উপহার মানুষের হাতে তুলে দিলেন জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া জালাল। সমাজের সকল শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করাই হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের মূল লক্ষ্য। তাই আরও একবার সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে ঈদের উপহার নিয়ে এবারে গ্রাম পাহাড়ে হাজির জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান। বিভিন্ন এলাকার পুরুষ মহিলা সহ শিশুদের বস্ত্র উপহার। দীর্ঘ সময় ধরে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী আশরাফ মিয়া জানান, রাজ্যের মানুষের পাশে থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে তার পাশে থাকতে দেখা যায়। এবারে ঈদ উপলক্ষে রাজ্যের বিভিন্ন এলাকায় গিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের হাতে তুলে দিয়েছেন উপহার। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের চেয়ারম্যান জানান, চলতি মাসের 10 তারিখ থেকে শুরু করা ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ আগামী 16 তারিখ পর্যন্ত চালিয়ে যাবেন। তিনি আরও জানান, সুখে দুঃখে মানুষের পাশে থেকে মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করতে পারাটাই তার আসল উদ্দেশ্য। আমাদের আগামী 17 তারিখ কুরবানির ঈদ উপলক্ষে বস্ত্র দান না বস্ত্র উপহার দিতে আসি জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশনের তরফ থেকে। তখন রাজারবাগে দিলাম আর কি। কতজনকে দিয়েছেন আজকে? 60-70 জনের। আর কালকে 500 মতন দিছি পাড়া বাড়ি বাড়ি যেয়ে সেটা পাড়ায় পাড়ায়। কতদিন যাবত আপনার এই? আগামী রোববার পর্যন্ত চলবে। আগামী রোববার পর্যন্ত প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় গিয়ে বস্ত্র উপহার দিচ্ছেন। ঈদ উপলক্ষে বস্ত্র উপহার দিচ্ছেন। কি বলবেন যারা আপনার ধর্মাবলম্বীর মানুষরা রয়েছেন, আপনাদের ঈদ আসছে, তাদের সেটাকে লক্ষ্য করে? তাদেরকে লক্ষ্য করে একটাই বলবো, আমাদের ঈদ খুশির ঈদ, কুরবানি, মাহের কুরবানি, ঠিক আছে? তো সবাই ঈদের দিন নতুন বস্ত্র নিয়ে সেটা উপহার হিসাবে দিচ্ছি আর কি ঈদ উপলক্ষে। আগামী দিনও দিয়ে যাবো। ঠিক আছে।